নমস্কার, সবাই কেমন আছো? ইভানশি অ্যান্ড মাম্মাম চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই যে এখন ইভানশির স্নান হয়ে গেছে। ইভানশি এখন ক্রিম মাখবে। ওকে গায়ে ক্রিমগুলো মাখিয়ে দিয়েছি। মাখো মামাম, ক্রিমটা মাখো বার করে। আমি তোমাদেরকেও বলতে চাই যে যাদের ঘরে এরকম বাচ্চারা আছে, ঠিক আছে, বন্ধুরা, এটা চাপবে তো এই দেখো অল্প করে নেবে। এই চাপলে তো এই করে আর বন্ধ করে আর এখানে রেখে দেবে। তারপর ঘুরে এই করে এই করে এই করে নাকে নাকে দেবে। সকালেও কিরম মাখতে হয়, তুমি সকালেও মেখে নেবে। তারপর না এবার তো দেখে নিলে কিভাবে ইভানশি ক্রিম মাখে। আর আমি বলবো যে এই হিমালয়ের ক্রিমগুলো খুব ভালো। আমি আমার মেয়েকে সব হিমালয়ের মাখাই। এটা হচ্ছে হিমালয়ের বেবি ক্রিম মুখেরটা, এটা হচ্ছে হিমালয়ের অয়েলটা, দেখতে পাচ্ছ হিমালয়ের অয়েলটা, আর এটা হচ্ছে গায়ে মাখা ক্রিমটা, লোশনটা এটা। তো আমি বলবো যারাই তোমরা বাচ্চাদেরকে ক্রিম মাখাও, আমি সাজেস্ট করব যে এই হিমালয়ের ক্রিমগুলো মাখানোর জন্য। হিমালয়ের অয়েল, হিমালয়ের ক্রিম, হিমালয়ের লোশন সবই ভালো। এমনকি হেয়ার অয়েলও পাওয়া যায়। হিমালয়ের বাচ্চাদের সব প্রোডাক্ট পাওয়া যায়। তো তোমরা যদি চাও তোমরা এই হিমালয়ের প্রোডাক্টটা তোমাদের বাচ্চাদের জন্য ইউজ করতে পারো। আর আমি কিনে নিই, একদম বড়টাই কিনে নিই, তাতে একটু কমও হয়। অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে এগুলো তোমরা পেয়ে যাবে। বড় কিনে নিলে কি হয়, বেশ অনেক দিন চলে। চাইলে তোমরা ছোটও কিনতে পারো। এই দেখো একটু মেয়ের লেখা বাকি আছে, ও স্নান খাওয়া করে। মামাম, তুমি কি লিখছো মামাম? একদম ও ঠিক আছে, লেখো। ওকে খাইয়ে দিয়েছি, জুসও খেয়ে নিয়েছে। আমি এই স্নান পুজো সেরে এসে ওর কাছে বসলাম। ওর লেখা হয়ে গেছে এর আগের দুটো, বাংলা আর ইংরাজি। এখন এই অঙ্কটা একটু বাকি আছে, এটা একটু লিখে নিচ্ছে, বিকেলে পড়া আছে। মাম, এদিকে তাকাও। কোথায় যাচ্ছ তুমি? পড়তে যাচ্ছ? ও, তা তোমার কত দূর তুমি পড়তে যাও? এই তো এই সামনে। ও, আর তুমি কি পড়াশোনা করো? এবিসিডি ক খ এদিকে তাকিয়ে বলো। এবিসি ক খ হুম ও ও ক খ হুম করি। আর 1 2? হ্যাঁ 1 2 করি। হুম হ্যাঁ ও, এসে গেছো বুঝি আন্টির বাড়ি? এটাই পড়া। ও চলো। অ্যালার্মটা বাজাও। অ্যালার্ম না বেল? বেলটা বাজাও, তাহলে আন্টি শুনতে পাবে তো। ও আচ্ছা, নাও বাজিয়ে দিয়েছি। চলো ঢোকো। তোমাকে আসতে হবে না। ও বাবা, আন্টি তো এখনো বেরোয়নি। আন্টি আগে বেরোক, তারপর তো আমি যাব।
আমি চা বসিয়ে দিয়েছি, এটা দুধ চা হচ্ছে। আর আজকে দেখো 3 কাপ চা, এই দেখো 1 কাপ 2 কাপ 3 কাপ, এইটা ফাঁকা আছে, এটাতে দুধ চা দেবো। এই দেখো এখানে, এই যে এটাতে একটা লিকার চা, আর এটাতে আমার এই কাচের কাপে লিকার চা খেতে না দারুণ লাগে। দেখো কি সুন্দর লাগছে, কি অপূর্ব দেখতে লাগছে না। 3 কাপ কেন? 3 কাপ এই কারণে যে মা এসছে বলে 3 কাপ চা। আমার আর মায়ের লিকার চা হয়ে গেছে। এবারে আমার কর্তা দুধ চা, ও আবার দুধ চা ছাড়া খেতে পারে না। আমি দুধ চা খুব কম সময়ে খাই, মাঝে মধ্যে খাই। আমার লিকার চাটা বেশ ভালো লাগে। মাকেও দিই দুধ চা, কিন্তু এখন আর দিলাম না মাকে দুধ চা। আমি আর মা লিকার চাই খাবো। দুধ একটু অল্প ছিল বলে সেই জন্য দুধ চাই বানিয়ে দিয়েছি শুধু কর্তাকে, আর আমরা খাবো লিকার চা। এই দেখো কি বিস্কুট নিয়ে এসছে দেখেছো? এটা তো একদম টুরু লাভ এই বিস্কুটে। এগুলো কি বিস্কুট বলো তো? এগুলো হচ্ছে টোস্ট বিস্কুট, যেগুলো চায় দিয়ে ভিজিয়ে খেতে হেভি লাগে। আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে এই বিস্কুটগুলো খেতে। এই যে এবার প্লেটে সাজাবে দেখো বিস্কুটগুলোকে, একদম টুরু লাভ। আমি, মা, ও সবাই খেতে খুব ভালোবাসি। আমার মা, মানে আমার মা যিনি, উনি আবার খেতে ভালোবাসে না, ওনার গ্যাস অম্বল হয়, কিন্তু শাশুড়ি মা, আমি, কর্তা সবাই খুব ভালোবাসি। এই দেখো আমার চায়ের প্লেট সাজানো একদম কমপ্লিট। কি লাগছে দেখো, হোয়াইট রেড, আর আমার কাপটা সব থেকে বেশি দেখতে সুন্দর লাগছে কিন্তু, তাই না? তাহলে চলো খেয়ে নিই এবার, চাটা এবার খেয়ে নিই আমরা। কি করছেন মা? আটা মাখা হচ্ছে। আটা মাখা হচ্ছে, হ্যাঁ, কি করবেন? লুচি হবে না পরোটা হবে, কোনটা হবে? আপনি বলুন কি খাবেন, লুচি হবে না যা পরোটা? খাবে তাই হবে। আপনি ছেলের কাছে এসেছেন, লুচি খাবেন না ওই পরোটা তো খাবেন? সোনা বলছে লুচি খাবে। হ্যাঁ, ও রোজই বলে লুচি খাবে পরোটা খাবে, কালকেও বলছে করে লুচি দিয়েছিলাম হবে ওকে পরোটা পরোটা। হবে, পরোটা ছাড়া খেতে পারে না। হ্যাঁ, ওকে পরোটা করে দিলেই খুব ভালো হয়। ও লুচি পরোটা ছাড়া খাবে না, রুটি খাবে না আমার মেয়ে, খালি বলবে লুচি আর নয় পরোটা। বুঝতে পারলে? একদম বাবার মতন হাত পেয়েছে। বাবারও রুটি চাপাতে ভালো লাগে না, মেয়েরও ভালো লাগে না। আর চা এ মামা, তুই কি খাবি? আমি লুচি খাবো, লুচি। কেন রুটি খা না? না, লুচি খাবো। না, রুটিই হবে, রুটিই খেতে হবে। দেখেছো আজকে ফরমাইশ হয়ে গেল লুচি, তাহলে আজকে লুচি হোক। মা আসছে। রাতের রান্না জোগাড় করে ফেলেছি। এই যে আলু কাটা হয়ে গেছে, এই যে এখানে কেটে রাখা আছে পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, আর এখানে পেঁয়াজটাও ডুমো করে কেটে রেখেছি, এটা একটু বেটে নেব। করব হচ্ছে আলুর দম। লুচির সাথে আলুর দম হলে জাস্ট জমে যায়। এটা পেঁয়াজটা আর টমেটোটা আমি বেটে নেব। বেটে নিলে কি হবে, পেঁয়াজ টমেটো একটু গ্রেভিটা হবে, তাহলে জল ছাড়া ছাড়া হবে না। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এই যে তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে একটুখানি জিরে, সাদা জিরে দিয়ে দিলাম। তেজপাতা আর জিরে ফোড়নটা দিলে কি হয়, সুন্দর বেশ গন্ধটা হয়। যে কোনো তরকারিতে একটু ফোড়ন দিলে ভালো গন্ধ বেরোয়। দেখো আস্তে আস্তে জিরে আর তেজপাতাটা গরম হচ্ছে। এই জিরে আর তেজপাতাটাকে একটুখানি ভাজা হতে দেবে। একটু ভাজা হলে তারপরে এর উপরে আলুটা ছাড়বে। একটু ফোড়নটা যদি ভাজা না হয় তাহলে তেল গন্ধ ছাড়বে, ভালো লাগবে না খেতে। দেখো ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কুচানো পেঁয়াজটা। কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি আলাদা করে পেঁয়াজটা ভাজি না,
আমি এই পেঁয়াজটার সাথে একটুখানি এই তেলের সাথে মিশিয়ে একটু নেড়ে নিয়েই আলুগুলো দিয়ে দেবো। আলু আর পেঁয়াজ তুমি একসাথেই ভাজতে থাকবে, দুটোই একসাথে ভাজা হয়ে যাবে, তাই পেঁয়াজ আলাদা করে ভেজে রাখার জন্য কোনো দরকার নেই। আলু আর পেঁয়াজটা এইভাবে ভালো করে মিশিয়ে নেবে, নিয়ে একটু ভাজতে দেবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে মশলা অ্যাড করব। এই যে দেখো আমি টমেটো আর পেঁয়াজের পেস্টটা বানিয়ে নিয়েছি, আর এই যে আগে থেকেই আমার আদা রসুনের পেস্টটা করা ছিল। আর এর সাথে অ্যাড করব একটু কড়াইশুঁটি অ্যাড করে দেবো। আলুর দমে একটু কড়াইশুঁটি না দিলে আবার ভালো লাগে না, তাই না? দিয়ে এটা আর একবার একটু নেড়ে দেবো। দেখো আলুগুলো কেমন লাল লাল মতন ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার আস্তে আস্তে মশলাটা অ্যাড করে দেবো। মশলা যখন অ্যাড করবে তখন গ্যাসটা একটু কমিয়ে রাখবে, না হলে তলায় ধরে যাবে। বেশি দেবো না, অল্প করে একটুখানি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর যারা তোমরা সপ্তাহের মশলা বেটে রাখো তাদের জন্য বলছি, মশলা বেটে তার মধ্যে যদি একটু তেল দিয়ে একটু ঘেটে রেখে দাও, তাহলে সেই মশলাটা অনেক দিন চলবে। এই যে দেখো পুরো পেস্টটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, আর যেটুকু আছে ওইটুকু জল দিয়ে দেবো। আমি কষানোর সময় ধনেপাতাটা দিয়ে দিই। কষানোর সময় ধনেপাতাটা দিয়ে দিলে তরকারিটা খুব সুন্দর টেস্টও হয় আর গন্ধও আসে। তাহলে এবার আমি একটু নেড়ে নেবো, নিয়ে এরপর নুন, মিষ্টি, লঙ্কা, তোমরা চাইলে ফোড়নের সময় একটা শুকনো লঙ্কাও দিতে পারো। আমি লঙ্কা গুঁড়ো দেবো বলে আর শুকনো লঙ্কা দিইনি। যারা বেশি ঝাল খেতে পছন্দ করো বেশি ঝাল দিয়ে করবে, আর যারা কম ঝাল খেতে পছন্দ করো কম ঝাল দিয়ে করবে। দেখো মশলাটা একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যে যেরকম খাও কম বেশি সেরকম নুন দেবে। এবার দিয়ে দিলাম হচ্ছে হলুদ। আর প্রথমেই বললাম কম বেশি যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকমভাবে দিয়ে দেবে। আমি একটু অল্প ঝালই দিচ্ছি, কেননা মেয়ে খাবে তো, বেশি ঝালও খেতে পারবে না। আর দিয়ে দিচ্ছি একটু মিষ্টি। তুমি যে কোনো তরকারিতে বা ঝালে অল্প পরিমাণ একটু যদি মিষ্টি অ্যাড করে দাও না, টেস্টটা একদম লেভেলে চলে আসবে। মিষ্টিটা টেস্টটাকে ব্যালেন্স করে। এখনও আমার মশলা দেওয়া বাকি আছে, তলায় একটু ধরে ধরে যাচ্ছে বলে আমি একটু নেড়ে নিচ্ছি। বিশেষ করে আদা রসুন দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পর তারপর জল ঢালবে। ভালো করে না কষালে কিন্তু মশলা গন্ধ ছাড়বে, তরকারিটা খেতেও একদম ভালো লাগবে না। আর কোনো ঝোলের ক্ষেত্রে মশলা বেশি কষাতে লাগে না, কিন্তু আদা রসুনের মশলা যে তরকারিতে দেওয়া হয় সেটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হয়। এই দেখো এতে আমি এবার একটু কাশ্মীরি, এই যে দেখো লেখা আছে সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু অ্যাড করে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কী করবে, তোমার তরকারিতে কালারটা খুব সুন্দর নিয়ে আসবে। এটা দিলে ঝাল হয় না, এটা শুধু কালার আনার জন্য দেওয়া হয়। আর দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি সব কিছু সানরাইজেরই ইউজ করি, আমিও প্রেফার করব তোমরাও সানরাইজেরই ইউজ করতে পারো। সানরাইজের মশলাগুলো খুব ভালো হয়। তো আমার সব মশলা দেয়া হয়ে গেছে, এবার শুধু ভালো করে কষিয়ে নিয়ে আর জল ঢেলে দেবো। আর যারা নিরামিষ করো তারা শুধু আদা বাটা দিয়েও করতে পারো। তেলে জিরে, তেজপাতা, লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে এরকমভাবেই কষিয়ে নিয়ে কড়াইশুঁটি ধনেপাতা দিতে পারো। শুধু আদা রসুনের জায়গা আদা বাটা দিয়ে করতে পারো। দিয়ে চাইলে একটুখানি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবে, তাহলেও নিরামিষ আলুর দম খেতেও ভীষণ ভালো লাগে। কিন্তু আমার আবার নিরামিষের থেকে এটাই বেশি ভালো লাগে, সেই জন্য আমি আদা রসুন বাটা দিয়েই করলাম। এই যে দেখো মশলা থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। যখনই দেখবে মশলা থেকে এরকম তেল ছাড়তে শুরু করেছে তখন ভাববে কষানোটা পুরোপুরি হয়ে গেছে।
তারপরেই আমরা জল ঢেলে দিতে পারি। এটা যখনই কষানো খুব ভালো হয়ে যাবে তখনই তেল ছাড়তে শুরু করবে, তার মানে এবার জল দেওয়া যেতে পারে। এই যে দেখো, এবারে জল দিয়ে দেবো। আমি মিক্সির বাটিটা ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে, যাতে যেটুকু মশলা লেগেছিল সেটুকু জলের মধ্যে চলে আসে। যে দিয়ে দিলাম জল। কেউ যদি ড্রাই খেতে চাও, একদম ড্রাই শুকনো শুকনো খেতে চাও, অল্প জল দেবে। আর কেউ যদি একটু মাখা মাখা কাদা কাদা খেতে চাও, সে একটু বেশি করে জল দিয়ে, কেননা আলুটাও তো সিদ্ধ হতে জল লাগবে, এতটা জল থাকবে না, কমে যাবে। একদম মাখা মাখা নামিয়ে নেব। এই যে দেখো, একদম রেডি করে ফেলেছি আমাদের ডিনার। একদম কি সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে ফেলেছি। চলো এবার দেওয়া যাক। নিয়ে যাচ্ছি, মেয়েকে দিয়ে দিয়েছি, মেয়ে খাচ্ছে। ও লুচি হলে কাউকে খাওয়াতে লাগে না, ও নিজে একাই খেয়ে নেয়। ওই যে ফোন দেখছে আর খাচ্ছে। এ নাও। এবার দিলাম হচ্ছে শাশুড়ি মাকে, মাকেও দিয়ে দিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি, নিজেরটাও নিয়ে বসে পড়েছি। ইনি হচ্ছেন আমার শ্বশুর মশাই, বাপি। এই যে মিষ্টি নিয়ে এসছে, এনেই আগে দিয়ে দিচ্ছে গিন্নির পাতে। এটা হচ্ছে ওনার গিন্নি, ছেলেকে দিল। আচ্ছা, দেখা যাক আমাদের পাতেও পড়ে কি না। এই পড়েছে, একটা করে প্রসাদ পড়েছে। খাচ্ছিস?